আজকে বানাচ্ছি একটা হেলদি আর খুব সুস্বাদু র্যাপের রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ আর অল্প পরিমাণে বেকিং পাউডার। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে একদম উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। এখানে আমরা অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখবো। এখানে আমি বেকিং পাউডারটা ব্যবহার করেছি যাতে র্যাপের রুটিটা একটু সফট হয়। ময়দাটা ভালোভাবে মেখে নেব, একটা সফট ডো তৈরি করব। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ময়দাটা মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে একটু ওপর থেকে তেল মাখিয়ে রেখে আধা ঘন্টা এটাকে রেস্টে রাখবো। এবার মাশরুমগুলো তোমাদের ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। সেদ্ধ আলুর যেমন খোসা ছাড়ায় আস্তে আস্তে করে মাশরুমেরও উপর থেকে হালকাভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। সব মাশরুমগুলো ছাড়ানো হয়ে গেলে এবার এইভাবে মাশরুমগুলোকে ধুয়ে নেব। মাশরুম কখনো জলে ডুবিয়ে বেশিক্ষণ রাখতে নেই, তাহলে জল অ্যাবজর্ব করে নেয়। ভালো করে হাত দিয়ে ডলে ডলে মাশরুমগুলো ধুয়ে নেব। এবার আমি নিয়ে নিয়েছি পালং শাক। এখন তো শীতের সিজন, খুব ভালো পালং শাক পাওয়া যায়। আমি এখানে একদম কচি পালং শাকগুলো নিয়েছি। মাশরুমগুলো ধোয়া হয়ে গেছে। এবার এইভাবে স্লাইস করে কেটে নেব। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না, আমি সব কিছুই ডিটেলসে বলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মাশরুমগুলো খুব পাতলা না খুব মোটা না, এইভাবেই কেটে নিয়েছি। এবার এই বেবি স্পিনাচ মানে কচি পালং শাকগুলোর যেখান থেকে জয়েন্ট আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে নিয়েছি। এবার পালং শাকগুলো সিঙ্গেল হয়ে গেছে পুরো। একদম কচি পালং শাক নিয়েছি আমি এখানে। এবার ময়দাটাকে একটু ডলে নেব, নিয়ে দুটো লেচি কেটে নেব। এখানে লেচিগুলো একটু বড় করে কাটতে হবে, কারণ র্যাপের রুটিটা একটু সামান্য মোটা হয় নর্মাল রুটির থেকে। এবার লেচিটা কেটে নিয়ে 20 মিনিট রেস্টে রাখবো। এখানে দুটো ডিম আমি ফেটিয়ে রেখে দেব। আমি এটা দুটো র্যাপ বানাবো, তাই দুটো ডিম নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল আর এক টুকরো বাটার দিয়ে রসুন কুচি দেব। রসুনটা হালকাভাবে ভাজা হয়ে আসলে, কাঁচা গন্ধটা চলে গেলে মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুমটা যখন সতে করা হবে তখন ফ্লেমটা হাই থাকবে, কারণ মাশরুমে খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছ জল ছেড়ে দিয়েছে। তারপর আস্তে আস্তে আমি ক্যারামেলাইজড করে নিলাম মাশরুমগুলো। নুনটা অনেকটা পরে দেবে। এবার এক টুকরো বাটার দিয়ে পালং শাকগুলো দিয়ে দেব। কোনোটাই এগুলো খুব বেশি ভাজা হবে না, জাস্ট অল্প সতে করে নেব, কারণ আমি যে জিনিসটা বানাচ্ছি সেটা ভীষণই হেলদি। এবার অল্প হাফ চা চামচ তেল দিয়ে ফ্যাটানো ডিমটা দিয়ে দেব।
গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে। এবার এগুলোকে ভালোভাবে ডিমের সাথে মিক্স করে নেব। এটা একদমই হাই ফ্লেমে করবে না, তাহলে ডিমগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে, কড়া হয়ে যাবে। সফটনেস রাখার জন্য একদম লো ফ্লেমে এটা করতে হবে। দেখতেই পাচ্ছ ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি লবণ, চিলি ফ্লেক্স, অল্প পরিমাণে অরিগানো আর গোলমরিচের গুঁড়ো। র্যাপের ফিলিংটা একদম রেডি। এবার র্যাপের জন্য রুটিটা বেলে নেব। প্রথমে এইভাবে স্প্রেড করে নেব, তারপর একটু বড় সাইজের একটা রুটি বেলে নেব। এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটা মোটা করে রুটিটা বেলছি। রুটিটা এই রকম একটু মোটা করে বেলে নিয়েছি। এবার দু পিঠ ভালোভাবে সেঁকে নেব। এটা কিন্তু রোলের পরোটার মতো তেল দিয়ে একদমই ভাজা হবে না, জাস্ট বাটার ব্রাশ করে দু পিঠ ভালোভাবে সেঁকে নেব। এখানে আমি ময়দাতে বেকিং পাউডার ইউজ করেছি যাতে সফট হয়, এই জন্য একটা সফট রুটি আমি এখানে তৈরি করেছি। দেখতেই পাচ্ছ দু পিঠ ভালোভাবে সেঁকে নিয়েছি বাটার দিয়ে। এবার এটা তুলে নেব। এর মধ্যে আমি একটু শেজওয়ান সস ইউজ করেছি। আমি এটা রাত্রে বানিয়েছি, তাই জন্য কোনো রকম মেয়োনিজ বা চিজ আমি ইউজ করিনি। এবার যে ফিলিংটা রেডি করে রেখেছিলাম সেটা র্যাপের ভেতরে দিয়ে দিলাম। আর একদম কুচিয়ে রাখা বাঁধাকপি আর ক্যাপসিকাম ওপর থেকে দিচ্ছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে রোলের মতো এইভাবে তৈরি করে নিয়ে মাঝখান থেকে কেটে নিলেই রেডি স্পিনাচ মাশরুম এগ র্যাপ। এটা খেতে খুবই সুস্বাদু আর ততটাও হেলদিও। যারা হেলথ মেনটেন করো তারাও ট্রাই করতে পারো। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।